নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো মোমো। এই শীতের সময় মোমো খুব একটা জনপ্রিয় খাবার। আমরা নিয়ে নেব 200 গ্রাম মতন মাংস, দুটো পেঁয়াজ, রসুন 3 টুকরো, আদা, লঙ্কা, পেঁয়াজ কলি, ধনেপাতা। আমরা নিয়ে নেব 100 গ্রাম মতন ময়দা, নুন, ব্ল্যাক পেপার আর 4 টেবিল স্পুন মতন অয়েল। মোমোর পুরটা বানানোর জন্য চিকেনগুলোকে ভালো করে কিমা করে নেব। এইভাবে। এরপর রসুনগুলো সব কুচি কুচি করে নেব। আদা কুচি করলাম। পেঁয়াজটাকেও আমরা ফাইন চপিং করে নেব। আমি লঙ্কাটাও চপ করে নিচ্ছি। স্প্রিং অনিয়নগুলো চপ করে নিলাম। আমাদের সমস্তই কিছু চপ করা হয়ে গেছে। এবার আমি ডোটা বানিয়ে নেব। এর জন্য আমরা ময়দার মধ্যে সল্ট দিলাম, একটু জল দেব। পরিমাণ মতো জল দিয়ে হাত দিয়ে এটা ভালো করে আমরা মেখে নেব। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ডোটা যেন শক্ত হয়। এবার আমরা মোমোর পুরটা রেডি করব। আমি যে চিকেন কিমাটা বানিয়েছিলাম সেই চিকেন কিমাটা নিয়েছি। তার উপর রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর স্প্রিং অনিয়নটা দিয়ে দিলাম। এবারই দিয়ে দেব 1 টিস্পুন মতন ব্ল্যাক পেপার, 2 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল, নুন স্বাদ মতন দেব। আমি এখানে 1 টিস্পুন মতন নুন দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ময়দা দিয়ে ভালো করে বেসটা বানিয়ে নেব। এইভাবেই একটু মোটা করে বানাবো আর সাইড দিয়ে পাতলা করে দেবো। এক্সট্রা যে ময়দাটা আছে ঝেড়ে দিলাম। এবার আমি পুরটা দিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে ফোল্ড করতে হয়। মোমোর ফোল্ড অনেক রকম আছে, আমি একটা করে আজকে দেখাচ্ছি। প্রথমে একটা এরকম চেপে উপরেরটা চাপ দিয়ে দিতে হবে, আবার এরকম চেপে উপরেরটা চাপ দিয়ে দিতে হবে। এইভাবেই পুরো মোমোর বেসটা খুব সুন্দরভাবে হবে। দেখতেই পাচ্ছ তোমরা। এইভাবে আমার মোমোটা রেডি হয়ে গেছে। আমি একবার হাতে তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই মোমোটা ওইভাবেই বানিয়ে নেব যেভাবে আমি আগেরটা বানিয়েছি। একটার উপরে একটা এইভাবে ধীরে ধীরে ফোল্ডিং করে নেব। আমি সমস্ত মোমোগুলো বানিয়ে ফেলবো এইভাবেই। আমি মোমোগুলো সব এইভাবেই রেডি করে নিলাম। আমি স্টিমারে সাদা তেল দিয়ে দেবো যাতে মোমোগুলো আমার না লেগে যায়। মোমোগুলো একটা পর একটা আমি এভাবে সাজিয়ে দিচ্ছি। জল গরম হয়ে এসছে, স্টিমে বসিয়ে দিলাম মোমোগুলো। একদম ফ্লেম আমি কমিয়ে দেবো। 15 থেকে 20 মিনিট মতন রেখে দেবো। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। আমি এবার চেক করে দেব যে মোমোগুলো হয়েছে কি না। আমার মোমোগুলো একদম হয়ে গেছে। এবার আমি সব আস্তে আস্তে নামিয়ে ফেলবো। আমার মোমোগুলো একদম রেডি হয়ে গেছে। আমি স্প্রিং অনিয়ন দিয়ে একটু গার্নিশ করে নিলাম।
আমি একটা ভেঙে দেখাচ্ছি যে একদম ভেতর দিয়ে খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। আপনারাও বানান বাড়িতে এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের মোমোটা কেমন লেগেছে।